নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আর এখানে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, চিনি, জারিয়ে গোটা জিরে আর লবঙ্গ, এগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটুখানি গরম হতে দেবো। মধ্যে দেবো আমি পেঁয়াজ বাটা। ওই একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ দিলাম, এবার আপনারা বেশি কম বুঝে দেবেন। পটল চিংড়ি করার জন্যে এখানে একটা মশলা করে রেখেছি। এখানে যেমন আছে আদা, জিরে, ধনে, আপনার রসুন আর কাঁচা লঙ্কা বেটে, এর মধ্যে আমি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখন আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা আমি খুব ভালো করে এখন কষাবো। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দেবো ভেজে রাখা পটল আর আলু। পটলগুলোকে আমি গোটা গোটা রেখেছি, আর এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে তেলটা, আপনাদের একটা টেস্ট বলে রাখি, এই পটল আলুর চিংড়ি করার জন্য চিংড়ি মাছের তেলটা ব্যবহার করবেন, এতে খুব ভালো হয় টেস্টটা। আমি এখানে চিংড়ি শুদ্ধ যে তেলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম সবার লাস্টে। আর দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর সামান্য একটুখানি চিনি দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা থাকে। আর এর সাথে আমি দেবো সামান্য একটুখানি গরম জল। এবার দিয়ে এটাকে আমি ফুটতে দেবো একটু, আলুগুলো নরম হওয়া পর্যন্ত। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলটা ঠিক এরকম একটু গামাখো থাকবে। এখন যেটা দিতে হবে, এখানে দেবো ঘি। এই 1 চামচে ঘি দিলাম, আর এর থেকে বেশি কিছু আমি এখানে দিলাম না। আর খেতে খুব সুন্দর হয়, একবার খেয়ে দেখবেন বানিয়ে টেস্ট করে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।